শেষ 3 পিস লাউ। এই যে দেখুন আমাদের এই ছোট্ট আম গাছটাতে বেশ কিছু ডালে আমের মুকুল এসেছে। এই যে দেখুন এখন ধনেপাতা তোলার জন্য আসা হয়েছে। এই জমিটাতে আগে ধনেপাতা ছিল কিন্তু এখন পেঁপের চারা লাগানো হয়েছে এবং ধনেপাতা তুলে নেওয়ার পরে কিছু কিছু ধনেপাতা ছোট ছিল, সেই ধনেপাতাগুলো এখন বড় হয়ে গেছে। তাছাড়া এই পুরো জমিটাতে লাইন লাইন করে পেঁপের চারা লাগানো আছে। এই জমিটা থেকে ধনেপাতা তুলতে শুরু করি। ধনেপাতা তুলে তুলে আটি পাতায় প্রায় 1 ভাগ মতো ধনেপাতা তোলা হয়। এটা হলো আমাদের বরবটির জমি। বরবটি ধরতে শুরু করেছে। এই যে দেখুন এখন বরবটি তোলা হচ্ছে। এরপর আবার মাঠে ওষুধ দিতে আসা হয়। ওষুধ দিয়ে ঢাবের মধ্যে জল বোঝাই করে নেওয়া এবং জলের সাথে ফুলের দাগের ওষুধ গুলে নেওয়া হয়। এবং এই যে দেখুন এখন গাঁদা ফুলের জমিতে দাগের ওষুধ দেওয়া হচ্ছে। এই দেখুন আমাদের ভেন্ডির জমিতে কতটুকু ছোট গাছে এই যে দেখুন ভেন্ডি ধরতে শুরু করেছে। ভেন্ডির জমিতে খুব পোকা লেগেছে, তাই এরপর ভেন্ডির জমিতে পোকার ওষুধ দেওয়া হয়। এটা হলো আমাদের লাউয়ের জমি। লাউ গাছ কেটে দিয়ে এখন এই যে দেখুন ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দেওয়া হচ্ছে। এই জমির উপরের দিকে রজনীগন্ধা ফুল আছে এবং এই জমিটাতেও রজনীগন্ধা ফুল লাগানো হবে। আমাদের লাউয়ের জমি শেষ 3 পিস লাউ এবং এই লাউগুলো নিয়ে বাড়িতে চলে আসি এবং এরপরে শীষ পালন কাটতে আসা। এই যে দেখুন 1 বোঝা মতন শীষ পালন কাটা হয়েছে। এরপরে বিকালের দিকে এই জমিটাতে ধনেপাতা কাটতে আসা এবং ধনেপাতা কেটে আটি বাদ দিয়ে সন্ধ্যা হয়ে যায়। 2 ভাগ মতো ধনেপাতা কাটা হয়েছে। ধনেপাতা নিয়ে